মারলেন 60টা, ইসমাইলও মারলেন 60টা। প্রতিমা পাথর মারার আগে বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনারা কি আছেন মিনাতে? তাহলে পাথর মারা শুরু করেন, বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আবার বলেন। আমার ভাইরা ইব্রাহিম মারলেন 60টা, ইসমাইল মারলেন 60টা। হজের কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কাজ দুইবার করা লাগে না, কোন কাজ রিপিট নাই, একমাত্র পাথর মারা। এই পাথর মারার জন্য একদিন নয়, 2 দিন নয়, মিনাতে 3 দিন থাকা লাগে। কয় দিন? তাহলে এই কাজটা একেবারে মূল্যহীন নয়, অনেক বেশি মূল্যবান। ঠিক আছে কথা? এই ইবলিসকে পাথর মারো। তোমার ভিতরে যত ইবলিস আছে, যত শয়তানি আছে, যত বান্দ্রামি আছে, পাথর মেরে মেরে জীবনের থেকে বান্দ্রামি গুলো দূর করে পবিত্র হয়ে বাংলাদেশে আসো। কথা বলে ঠিক কিনা? কিন্তু দেখা যায় হজে যাওয়ার আগে যে বান্দ্রামি ছিল, হজ থেকে আসার পরে বান্দ্রামি আরো কমে গেছে। হ্যাঁ, পাথর মারো। এই জামরাত চলবে কিলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত পাথর মারা চলবে। যুবক রেডি? পাথর মারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইবলিসের উপরে। রাজি আছো? আমার ভাইয়ারা, ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন। ইসমাইলকে উফুড় করে শুয়ে দেওয়া হলো। কোন অবস্থায়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইসমাইল নিজে পরামর্শ দিচ্ছিলেন, আব্বু। আপনারা কি এখন মিনার প্রান্তরে আছেন? ইসমাইলকে যে শোয়ানো হয়েছে দেখছেন। এবার কি বলছে তারা বাপ ছেলে, একটু শুনেন। ইসমাইল আব্বুকে বলছে, আব্বু আমাকে উফুড় করে শোয়ান, না হলে আমাকে আপনি দেখলে আপনারও মায়া লাগবে, আপনাকে আমি দেখলে আমারও মায়া লাগবে। আব্বু, এই কঠিন পরীক্ষা, আবেগ যখন তৈরি হবে হয়তো আমি আপনি পাশ করতে পারবো না। আবেগ আসলে পরে পাশ করা যাবে না আব্বু। ও আব্বু, কঠিন পরীক্ষা জীবন দেওয়ার জন্য বাস্তব ময়দানে নামা লাগবে, আবেগ দিয়ে জীবন দেওয়া যায় না। আব্বু, আমার হাত পাও শক্ত করে বেঁধে দিন, না হয় যখন আপনি জবে শুরু করবেন আমার অজান্তে হয়তো জবের কষ্টে আমার হাত পাও নাড়ানাড়ি শুরু হবে। আপনার দেহে আমার হাত পাও লেগে যেতে পারে আমার অজান্তে, তখন তো আমি আর কিছুই করতে পারবো না। আব্বু, আমার এই কঠিন পরীক্ষা চলাকালীন সময়ও এতটুকু বেয়াদবি আপনার সাথে হোক আমি চাই না। আল্লাহু আকবার। এরকম সন্তান একটা হলেই তো চলে। আব্বু, হাত পা শক্ত করে বেঁধে দিন। ও আব্বু, ছুরিটাকে ভালো করে ধার দিন, তাহলে জবেতে সময় কম লাগবে। আল্লাহু আকবার। আব্বু, আপনার হাতের আস্তিন ভালো করে গুটায় নেন, না হলে যখন জবে শুরু হবে ফিনকি দিয়ে যখন রক্ত বের হবে, এই রক্ত বের হওয়া রক্ত আপনার জামার আস্তিনে লেগে যেতে পারে। এই জামাটা যখন আমার মা দেখবে, আমার আম্মু যখন দেখবে, প্রচন্ড কষ্ট পাবে, প্রচন্ড ব্যথা পাবে। ও আব্বু, মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। আল্লাহর বান্দার মাথার উপরে মাঝখান বরাবর রাখত, দুদিক থেকে করাতের দুমাথা দুজন ব্যক্তি ধরত। গাছ যেভাবে করাত দিয়ে টেনে টেনে কেটে ফেলে দেয়, ওই ইমানদার বান্দার মাথাকে করাত দিয়ে টেনে দুভাগ করে তারা জীবন্ত শহীদ করে দিত। একজন আল্লাহর বান্দাকে তারা ধরত শক্ত ভাবে, লোহার চিরুনি এনে লোহার চিরুনি দিয়ে হাড় থেকে গোশতগুলোকে আলাদা করে দিত। ওরা আল্লাহর বান্দাদের হাড় থেকে গোশত আলাদা করতে পেরেছিল, কিন্তু আল্লাহর বান্দাদেরকে ঈমান থেকে আলাদা করতে পারেনি। তো খাব্বাব, এমন একটা সময় আসবে
যে সময় সানা থেকে হাজারামাউত পর্যন্ত এই সুদীর্ঘ পথ, গভীর রজনীতে এমন একজন সুন্দরী রমণী যে আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানায়, এমন একজন সুন্দরী রমণী গভীর রজনীতে একা একই হেঁটে যাবে, তার দিকে চোখ তুলে তাকাবার সাহস পৃথিবীর কারণ। ও খাব্বাব, তুমি বড্ড তাড়াহুড়া করছো। ঠিক এমন এক কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত নাজিল করে ইমানদারদেরকে সান্ত্বনা দিয়েছেন। বিগত নবী এবং রাসূল যারা চরম জুলুম এবং নির্যাতন স্বীকার করেছিলেন দাওয়াতের জমিনে, তাদের কিছু ইতিহাস তুলে ধরেছেন, বলেছেন তারা এত কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু দাওয়াতের জমিন থেকে কদম অন্যদিকে সরাননি। সুতরাং তোমরা যেহেতু সেই মিছিলের কর্মী, ইমানের পথে যত বিপদ আসবে, মুসিবত আসবে, এই ময়দান থেকে সরে যাওয়া যাবে। রাজি আছেন? আমরা এমন একজন নবীর ইতিহাস সংক্ষিপ্ত কথা আমরা শুনবো। তার নাম হলো হযরত ইব্রাহিম। নাম কি? এভাবে কথা বললে শুনবেন তো ইনশাআল্লাহ? কিছু সময় থাকা যাবে তো? তার নাম জোরে বলুন, আবার বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডলিতে ফেলে দিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, এর আগে দীর্ঘদিন পর্যন্ত শারীরিক মানসিক নির্যাতনের পরে ইব্রাহিমের কোন অপরাধ ছিল না। ইব্রাহিম দেশ বিরোধী ছিলেন না, রাষ্ট্রদ্রোহী ছিলেন না, ইব্রাহিম বাজে মানুষ ছিলেন না, বরং তৎকালীন পৃথিবীর নয়, সারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্যতম ছিলেন ইব্রাহিম। ইব্রাহিমের অপরাধ একটাই ছিল, ইব্রাহিম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না। এ এক অপরাধে ইব্রাহিম জ্বলন্ত অগ্নিকুণ্ডলিতে পড়ে গেলেন। অগ্নিকুণ্ডলিতে ফেলে দিয়েছিল যে তার নাম, কথা বলেন, আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচালেন, জ্বলন্ত আগুন থেকে ইব্রাহিমকে বাঁচালেন। ফেরেশতারা ইব্রাহিমকে অফার করেছিল, ইব্রাহিম আমাদের কাছে সাহায্য চাও, আমরা তোমাকে বিপদ থেকে বাঁচাবো। ইব্রাহিম আল্লাহর প্রতি 16 আনা আস্থা রেখে বললেন, তোমাদের কাছে কেন সাহায্য চাইব? আমি তেমন অন্ধ আল্লাহর গোলামি করি না যে অন্ধ আল্লাহ তার এই গোলামের দুরবস্থা দেখে না। আল্লাহু আকবার। আল্লাহ কি সাহায্য করেছিলেন? কথা বলে না, করেছিলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করে দিয়ে বলেন, আগুন আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। 40 দিন ইব্রাহিম অগ্নিকুণ্ডলিতে ছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন ছিলেন। ফুলের বাগানে ছিলেন। নমরুদের কাছে এটা হলো আগুনের টুকরা, আর ইব্রাহিমের জন্য সেটা হয়ে গেল ফুলের বাগান। আল্লাহু আকবার। করলেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। ইব্রাহিম এবার উঠলেন, অগ্নিকুণ্ডলী থেকে উঠলেন। এবার ইব্রাহিম দায়িত্বহীন কণ্ঠে এলাকাবাসীকে জানালেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। এই আয়াত থেকে আমরা পড়েছিলাম, অগ্নিকুণ্ডলী থেকে মাত্র ইব্রাহিম উঠলেন। আপনাদেরকে বিনয়ের সাথে কথা বলছি,
বাস্তবে আমরা আছি জয় নারায়ণপুরের মাঠে, কিন্তু কল্পনা এবং আলোচনা চলে যাব ইব্রাহিমের পাশে। যেতে রাজি আছেন? এখনই যাব আমরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইব্রাহিম কি এখন অগ্নিকুণ্ডলিতে না পারে? কথা বলে না? আপনারা ইব্রাহিমের পাশে না? তো পাশে থাকলে তো দেখার কথা। ইব্রাহিম কি এখন অগ্নিকুণ্ডলিতে না উঠলেন? উঠেছেন ইব্রাহিম। এবার ইব্রাহিম অগ্নিকুণ্ডলী থেকে উঠে বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ও আমার এলাকার লোকেরা, এ দেশে কত চোর থাকে, কত বাটপার থাকে, কত ডাকাত বসবাস করে। সবচেয়ে খারাপ মানুষগুলো সমাজে বসবাস করে। ওদের জন্য কোনো বিপদ নাই, ওদেরকে কেউ অগ্নিকুণ্ডলিতে ফেলে না, ওদের জন্য জেলও নাই, জরিমানা নাই, ওদের ঘরে কেউ আগুন জ্বালায় না, ওদেরকে কেউ তাড়ায় না। ওরা সবাই দেশে থাকতে পারে, সমাজে থাকতে পারলো। আমি আল্লাহর গোলাম, আমার সমাজে জায়গা হলো না। আমার জন্য তোমরা অগ্নিকুণ্ডলিতে বানিয়েছ, আমি আর এলাকায় থাকবো না, এই জনপদে আমি আর থাকবো না। যে জনপদে আল্লাহর গোলামদের জায়গা হয় না, এই জনপদে আর না থেকে আল্লাহর বিশাল রাজত্বের যে জায়গায় আল্লাহ পাক আমাকে ঠিকানা জানাবেন, আমি ইব্রাহিম সে জায়গায় চলে যাব। আল্লাহু আকবার। ইব্রাহিম রওনা হলেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি। ইব্রাহিম এলাকার জনগণকে বললেন, পৃথিবীবাসীকে বললেন, শুনো, যে জনগণ আল্লাহওয়ালাদেরকে স্থান দেয় না, জায়গা দেয় না, অগ্নিকুণ্ডলী যাদের জন্য বানায়, আমি সেই ইব্রাহিম। আমার জন্য তোমরা অগ্নিকুণ্ডলী বানিয়েছ। আল্লাহ পাক আমাকে বাঁচালেন। যে আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচালেন, আমি ওই আল্লাহর দিকে রওনা হচ্ছি। আল্লাহু আকবার। আপনারা কি সাথে সাথে যাবেন? অনেকে যাবে না, তো বাম পাশের ওরা কম যাবে। আপনারা কি সাথে সাথে যাবেন? এবার হযরত ইব্রাহিম বললেন, সাইয়াহদিন, কোন দেশে যাব, কোন বাড়িতে খাবো, কোন বাড়িতে ঘুমাবো, কার কাছে আশ্রয় নিব, আমার কিছুই জানা নাই। ঠিকানাবিহীন রওনা হয়েছি। তবে আমার আল্লাহর উপর আমার আস্থা, আমি ইব্রাহিমের পরিপূর্ণ আস্থা। যে আল্লাহ আমাকে অগ্নিকুণ্ডলী থেকে বাঁচালেন, ওই আল্লাহ পৃথিবীতে আমাকে ঠিকানাবিহীন রাখবে না। আল্লাহু আকবার। ওই আল্লাহ নিশ্চয় আমাকে একটা ঠিকানা জানাইয়া দিবে। আল্লাহু আকবার। আপনাদের কি বিশ্বাস ইব্রাহিম কি ঠিকানা পাবে? রওনা হয়েছে ঠিকানাবিহীন না ঠিকানার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? আল্লাহ কি ঠিকানা জানায় দিবেন? ইব্রাহিম দীর্ঘ সময় ইরাকে ঘুরলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে সর্বশেষ সিরিয়া গিয়ে আশ্রয় নিলেন। কোন দেশে গেলেন? আপনারা এখন কোন দেশে? বাস্তবে না আলোচনায়? আলোচনায় আপনারা কোন দেশে? ইব্রাহিম কোন দেশে? ইব্রাহিম একা যাননি, সাথে গিয়েছিলেন প্রথম স্ত্রী সারা আর ভাগিন অথবা ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। মোট কয়জন? সাথে কি আপনারাও আছেন? সভাপতি সাহেবের এরিয়ার ওরা জবাব কম দেয়। আপনার প্রতি রাগ নাকি আমার প্রতি রাগ? আল্লাহ, এদিকে আওয়াজ একটু ভালোই পাওয়া, ওদিকে একটু কম। ইব্রাহিম এখন কোন দেশে? আপনারা ইব্রাহিমের সাথে গেলেন, স্ত্রী সারা, হযরত লূত। এবার ইব্রাহিম প্রথম স্ত্রী সারার ঘরে দীর্ঘদিন পর্যন্ত সন্তানবিহীন দাম্পত্য জীবন বিয়ে করেছেন হাজেরাকে। কাকে? হযরত ইব্রাহিম এবার সিরিয়া গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ও রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। ও আল্লাহ, যে মিশন নিয়ে আমি নেমেছি, যে দাওয়াতি কাজের ময়দানে আমি নেমেছি, যে দাওয়াতি কাজ করতে গিয়ে আমি অগ্নিকুণ্ডলিতে পড়েছিলাম, তুমি আল্লাহ আমাকে বাঁচিয়েছ। আমার তো কোনো সন্তান নাই, তুমি আমাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ মেহেরবানি করে আমাকে একজন নেককার সন্তান দাও। আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? মাজার, দরগা, দুর্গা, পীর, ল্যাংটা,
সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও আল্লাহ মেহেরবানি করে আমাকে একজন নেককার সন্তান দাও। ইব্রাহিম কি শুধু সন্তান চেয়েছেন না, নেককার সন্তান চেয়েছেন? আমার ভাইয়েরা, যে গরু গুতায়, আপনাদের এলাকায় কি বলে? শিং দিয়া কি করে? গুতা। দুষ্ট গরু। গরু যে ঘরে রাখে ওই ঘরের নাম গোয়াল ঘর। কথায় মানুষ বলে দুষ্ট গরু থেকে খালি গোয়াল, শূন্য গোয়াল ঘর ভালো। কথা বলেন ঠিক নয় কি? গোয়াল ঘরে কোনো গরুর প্রয়োজন নাই যদি গরুটা কি হয়? দুষ্ট হয়। একজন ডাইলখোর গাজুটি, একজন চোর ডাকাত সন্তানের বাবা হওয়া থেকে না হয় ভালো। কথা বলে ঠিক নয় কি? যে সন্তান ডাল খায়, ডাল বুঝেন না, গাঁজা, কথা বলে না, হিরোইন, বাবা, ইয়াবা, স্টার জলসা, জি বাংলা, ভয় পাচ্ছেন আপনারা? মায়ের আসার কোন সম্ভাবনা আছে না? তো কথা বলেন না কেন? এরকম সন্তান এই দেশে আছে না নাই? থাকো আপনারা এলাকায় নাই? আছে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, এমন কোন অপরাধ নাই যা করে না। এরকম সন্তান হওয়া থেকে নিঃসন্তান থাকা ভালো, ঠিক নয় কি? ভালো ফসল পাওয়ার জন্য বীজ যেমন ভালো দরকার, জমিন তো ভালো দরকার। বীজ খুব ভালো কিন্তু জমিনটা খুব খারাপ, ভালো সন্তান হবে? জমিন খুব ভালো, বীজ খুব খারাপ, ভালো ফসল হবে? আমার ভাইয়েরা, বিবাহ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আমাদের দেশের সিংহভাগ মুসলমানের কাছে বিয়ে যে ইবাদত এটা তাদের দেমাগেই নাই। কিছু হক কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? বরং সিংহভাগ মুসলমানের কাছে বিয়ে একটা অনুষ্ঠান। এমনকি আমার মন বলে অনেক আলেমের মেয়ের বিয়েতেও শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়। যদি কেউ বাধা দেয় তো অনেকে বলে জীবনে একবার বিয়ে একটা করুক। কথা বলে না, ঠিক নয় কি? গায়ে হলুদের নামে শুরু থেকে শেষ পর্যন্ত যে অশ্লীলতা চলে, আমার ভাইয়েরা, এক মেয়ের যৌবিক চাহিদার বৈধতা দেওয়ার জন্য বিবাহ অনুষ্ঠানের গায়ে হলুদে অসংখ্য মেয়ের চরিত্র নষ্ট হয়। আপনাকে আমার এই কথার সাথে একমত? আর এই জাতীয় অনুষ্ঠানগুলো শুরুই হয় রাত 12টার পর। তখন মা বাবা মুরব্বীরা ঘুমিয়ে থাকে আর কপত কপতি আনন্দে ঘুরে বেড়ায়। কথা বলে ঠিক নয় কি? গায়ে হলুদ অনুষ্ঠানে যত অপকর্ম হয়, যত গুনাহ হয়, যে ইবাদত এরকম গুনাহ দিয়ে শুরু হলো, ওই বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে যে প্রজন্ম আসবে, ভালোবাসার কোন সম্ভাবনা আছে? কথা বলুন, আছে? বিবাহ অনুষ্ঠান একটা ইবাদত। এই ইবাদতের প্রধান অতিথি থাকার কথা মসজিদের ইমাম। কিভাবে কথা বলে না? বিবাহ অনুষ্ঠানের প্রধান অতিথি থাকার কথা এলাকার আলেম। কিন্তু সত্যিকার অর্থে বলুন, আমার মন বলে মসজিদের ইমাম এবং সমাজের আলেম প্রধান অতিথি থাকা তো দূরের কথা, অধিকাংশ বিয়ের অনুষ্ঠানে চেয়ারও পায় না। বাঁচতে বলেন, বাইরে আসতে পারে, ঠিক নয় কি? যখন বিবাহের মূল আইনি ওয়াক্ত হয়ে যায়, এখন বিবাহ পড়ানো হবে, তখন ইমাম সাহেবকে যে অভদ্র ভাষা ডাকা হয়, ঠিক নয় কি? কিভাবে ডাকে? হ্যাঁ, কিভাবে বলে? মোল্লারে ডাকিয়ে, হ্যাঁ হুজুর এদিকে আসেন। কথা বলার ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জাতীয় দুই একটা বিয়ের অনুষ্ঠান যদি আলেমেরা বয়কট করতে পারতেন,
আমার মনে হয় সব সমাজ ঠিক হয়ে যেত। এবং আলেম যখন বিয়ে পড়াতে যান তখন তার ডানে বামে যে জাতীয় উচ্ছৃঙ্খল ছেলে মেয়েগুলো থাকে, কোন ভদ্র মানুষ এদের মাঝখানে হাঁটতে পারে না। ঠিক নয় কি? আজকের বিয়ের অনুষ্ঠান এটা নাটক নয়, সিনেমা নয়, এটা ইবাদত। এখানে বাটপারগুলোর কি কাজ? কথা বলে ঠিক নয় কি? এই সন্ত্রাসী মাস্তানগুলোর এখানে কি কাজ? মাস্তানের জায়গা বিয়ের অনুষ্ঠানে নয়, মাস্তানের জায়গা মস্তানের জায়গা। আমার ভাইয়েরা, এই জাতীয় বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে যে বিবাহগুলো হয়, দাম্পত্য জীবনে নেক সন্তানের মা বাবা হতে এদের গর্বে পিচ্ছি হান্নান হয়, কালা জাহাঙ্গীর হয়, মুরগি মিলন হয়, চোর হয়, ডাকাত হয়, বাটপার হয়। এদের গর্ব থেকেই দেশ বিরোধী হয়। কথা বলে ঠিক নয় কি? হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও আল্লাহ তোমার কাছে একজন নেককার সন্তান চাই। আল্লাহ একজন নেককার সন্তান দাও। আমি যে তোমার দ্বীনের পথে জুলুম নির্যাতন সহ্য করছি, অগ্নিকুণ্ডলিতে আমাকে নিক্ষেপ করা হলো, এই কথা পৃথিবীবাসীকে কে জানাবে? কে জানাবে অগ্নিকুণ্ডলী থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচিয়েছো? সুতরাং তুমি মেহেরবানি করে আমাকে একজন নেককার সন্তান দাও। আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল এবং মঞ্জুর করে নিলেন। বললেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম পিতা হলেন, সন্তানের নাম রাখলেন ইসমাইল। নাম কি? আরো জোরে বলেন। তখন ইব্রাহিমের বয়স 86 বছর। কত বছর? 86 বছর বয়সেও সন্তান দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সিরিয়ায় সন্তানের পিতা হলেন, নাম রাখলেন ইসমাইল। তখন তার বয়স 86। এবার আবার কঠিন আরেক পরীক্ষা শুরু হলো। সুবহানাল্লাহ। যিনি যত বড় মাপের ইমানদার, তার পরীক্ষাও তত সহজ না কঠিন। যিনি ছাত্র হিসেবে যত ভালো, তার পরীক্ষাও তত কঠিন। কথা বলেন, বুঝেন নাই মনে হয়? একটা পরীক্ষা আছে ভাইবা, মৌখিক পরীক্ষা। যিনি পরীক্ষক, তিনি একজন ছাত্রকে কল করলেন, ডাকলেন, তার সামনে বসলেন, একটা প্রশ্ন করলেন, ছাত্র জবাব দিতে পারল না। দ্বিতীয় প্রশ্ন করলেন, জবাব দিতে পারল না। বলুন তো, পরীক্ষকের কি আর প্রশ্ন করার আগ্রহ থাকবে? আপনার কি আছেন মাঠে? সবাই সজাগ, বুঝা যায় জবাব। আমার ভাইয়েরা, যদি আগ্রহ আর থাকেও সর্বোচ্চ আর একটা প্রশ্ন করবেন। 3টা প্রশ্ন করার পর যদি জবাব না পান, বলবেন তুমি যাও, ঠিক কিনা? আমার ভাইরা, এই ছাত্রের পরীক্ষা নিতে সর্বোচ্চ সময় লাগলো 3 মিনিট, ঠিক নয়? এরপর আরেকজন ছাত্রকে ডাকলেন, সামনে বসলেন, একটা প্রশ্ন করলেন, জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, তাও জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন, জবাব দিলেন। এবার আপনাদের বিবেক কি বলে? এই 3টা প্রশ্ন করে কি ছেড়ে দিবেন না প্রশ্নর আরো সংখ্যা বাড়বে? হ্যাঁ, পরীক্ষকের এবার চিন্তা থাকবে যে কোনো মূল্যে তাকে আটকানো দরকার। কথা বলেন ঠিক কি? এই জন্য আগের প্রশ্নগুলো থেকে পরবর্তী প্রশ্নের মান আরো কঠিন হবে, প্রশ্নের ধরন চেঞ্জ হবে। একটার পর একটা শুধু প্রশ্ন করতেই থাকবে। যত জবাব দিবে তত প্রশ্নের মান আরো কঠিন হবে, ঠিক কিনা? এই ছাত্রের পরীক্ষা নিতে সময় লাগলো 40 মিনিট, 30 মিনিট, ঠিক কিনা? আগের জনের লাগলো 3 মিনিট।
পরের জনে লাগলো 30 মিনিট। তার কারণ আগের ও কিছুই পারে না, পরের জন অনেক কিছু পারে, ঠিক নয় কি? যিনি যত বড় মাপের ইমানদার তার জীবনে পরীক্ষা অনেক অনেক কঠিন, অনেক বড় মাপের পরীক্ষা দিতে হয় তাকে। এই পৃথিবীতে প্রথম সারির ইমানদার নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের জীবনে যে পরীক্ষা গিয়েছে এই পরীক্ষা আর কারো জীবনে যায় নাই। কথা বলে ঠিক কিনা? এর পরবর্তীতে যে ইমানদারের ইমানের মান যত বেশি তারা পরীক্ষা দিয়েছেন, এই সময়ও পৃথিবীর অবস্থায়ও এই দেশেও যারা ভালো মানের ইমানদার তারা পরীক্ষা দিয়ে জান্নাতি হয়ে গেলেন। কথা বলে ঠিক নয়? হাসি মুখে মরণকে বরণ করলেন, কঠিন পরীক্ষা দিতে দিতে হাসি মুখে মরণকে বরণ করে জান্নাতি হয়ে গেলেন। এরকম প্রমাণ কি আমাদের প্রিয় দেশে আছে না নাই? আমাদের জীবনে কেন কোনো পরীক্ষা আসে না? তার জবাব আমি এভাবে দিই, আমরা পরীক্ষা দেওয়ার মতো এখনো ছাত্র হতে পারি নাই। আমাদের ঈমান এখনো ওই মানের হয় নাই, এই কারণে পরীক্ষাও আমাদের জীবনে আসে নাই। হযরত ইব্রাহিম 86 বছর বয়সে বাবা হলেন সিরিয়ায়। এবার আরেক কঠিন পরীক্ষা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম 86 বছর বয়সে তোমাকে বাবা বানালাম, কিন্তু এই সন্তান তো তোমার কাছে থাকতে পারবে না। এই সন্তানকে নিয়ে রেখে আসো কাবার পাশে। আল্লাহু আকবার বলবেন। সিরিয়া থেকে কাবা, এখান থেকে ফেনী। হ্যাঁ, ছাগল নাই, আর একটু দূর হবে। এখন যেরকম সুন্দর রাস্তা, দ্রুতগামী যানবাহন, আজ থেকে 5,000 5,500 বছর আগে তখন কি রাস্তাঘাট এমন ছিল? তখন পায়ে হেঁটে যাওয়া একমাত্র মাধ্যম ছিল, ঠিক কিনা? হযরত ইব্রাহিম এই কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এই জায়গায় থাকা যাবে না, ছেলেকে সাথে রাখা যাবে না, কাবার পাশে নিয়ে ছেলেকে রেখে এসো। হযরত ইব্রাহিম হাজেরাকে নিয়ে শিশু সন্তান ইসমাইলকে সাথে নিয়ে আমার ভাইয়েরা সুদূর সিরিয়া থেকে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। এক কঠিন দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে আমার ভাইয়েরা সুদীর্ঘ কাল অতিক্রম করে হযরত ইব্রাহিম কাবার পাশে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কাবার পাশে। আপনারাও কি হযরত ইব্রাহিমের সাথে আছেন? কারা কারা নাই একটু হাত তোলেন। সবাই আছেন? এখন ইব্রাহিম কোন দেশে? হযরত ইব্রাহিম এখন কোন দেশে? আপনারা এখন কোন দেশে? হযরত ইব্রাহিম সামান্য কিছু খেজুর নিয়ে গেলেন, এক মশক পানি নিলেন, কাবার পাশে হযরত ইব্রাহিম, আমার ভাইয়েরা কাবার পাশে হযরত ইব্রাহিম শিশু সন্তান ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে নিয়ে সেখানে রেখে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার পথে চোখে তার প্রচন্ড পানি এলো, কিন্তু পিছনের দিকে ফিরে তাকালেন না। এই কারণে তাকালেন না, আমি ওদেরকে রেখে এসেছি, যদি আমার চোখে ওরা পানি দেখে, আমার স্ত্রী যদি পানি দেখে, তার মনোবল দুর্বল হয়ে যাবে। এই জন্য হযরত ইব্রাহিম চোখে পানি এসেছে বটে, কিন্তু পিছনের দিকে ফিরে তাকান না। স্ত্রী হাজেরা পিছন থেকে বারবার প্রিয়তম স্বামীকে ডাকছেন করুণ স্বরে। ইব্রাহিম একবারও ফিরে তাকায় না। হযরত হাজেরা চিন্তা করলেন, দীর্ঘ দাম্পত্য জীবনে যতবার স্বামীর সাথে কথা বলেছি, স্বামীকে ডেকেছি, কখনো এরকম হয় না যে স্বামী জবাব দেয় নাই, কিন্তু আজকে স্বামী এতবার ডাকছি, একবার জবাব দিচ্ছে না, তার কারণ কি? হঠাৎ তার মনে হলো, আমাদেরকে যেখানে রেখে যাচ্ছেন তিনি যেহেতু নবী, সুতরাং আমার মন বলে এটা তার নিজস্ব সিদ্ধান্ত নয়, এটা অবশ্যই মালিকের সিদ্ধান্ত। তবু তিনি স্বামীকে প্রশ্ন করে শিওর হলেন, জিজ্ঞেস করলেন, প্রিয়তম স্বামী, বারবার ডাকছি, বারবার ডাকছি, একবারও জবাব দিচ্ছেন না, ফিরে তাকাচ্ছেন না। এবার আপনার প্রতি প্রশ্ন, আমাদেরকে যেখানে রেখে যাচ্ছেন এটা কি আমাদের আল্লাহর হুকুম? আল্লাহু আকবার। মাঠে আছেন আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবার মুখে জবাব না দিয়া স্ত্রীর এমন প্রশ্নের জবাব দিলেন, মাথা নাড়লেন, মাথা নেড়ে বুঝালেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি যে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি এটা আমার নিজস্ব সিদ্ধান্ত নয়, এটা আমার মালিকের হুকুম। আল্লাহু আকবার। যখন জবাব দিলেন এটা মালিকের হুকুম, হাজেরা বললেন, প্রিয়তম স্বামী, আপনি নিশ্চিন্তে চলে যান, আমাদেরকে নিয়ে কোনো পেরেশান হবেন না, চিন্তা করবেন না, চিন্তিত হবেন না। ওই যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, ওই আল্লাহর প্রতি আমার এমন আস্থা, ওই আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া মারবে না। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? সকালবেলা খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায়, সারাদিন ঘুরে বেড়ায়, কোটি কোটি মাখলুক সকালবেলা বাসা থেকে বেরিয়ে যায়, সন্ধ্যায় একটা মাখলুকও পেট না ভরাইয়া না পুরে বাসায় আসে না। পেট পুরায় কে? বিশ্বাস করুন আর নাই করুন, এই পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, কোন মাখলুকাত পেট নিয়ে চিন্তা করে না। যখন খিদা লাগে তখনই খিদার নিয়ে চিন্তা করে কিভাবে খিদা নিবারণ করা যায়। খিদা লাগার 1 ঘন্টা আগেও গরু কোনোদিন চিন্তা করে না কি খাবো। খিদা লাগার 1 ঘন্টা আগে হাতি কোনোদিন চিন্তা করে না কি খাবো। শুধুমাত্র মানুষ, কেবলমাত্র মানুষ, একমাত্র মানুষ শুধু পেট নিয়ে খিদা লাগার 1 ঘন্টা আগে নয়, বরং 24 ঘন্টায় টেনশনে থাকে। কথা বলেন ঠিক কিনা? বৈধ অবৈধ যাচাই বাছাই করে না। এই পেটকে কেন্দ্র করে ভাই ভাই দ্বন্দ্ব, মামলা হয়, মাথা ফাটাফাটি হয়। কথা বলে না কেন? ঠিক কিনা? অথচ আমাদের চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, খেতি জারাত আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এরপরও একটা পেট নিয়ে আমরা এত টেনশন। কিন্তু এই কোটি কোটি মাখলুকাত, তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, খেতি জারাত নাই। ওদেরকে যিনি খাওয়ায় ওই আল্লাহ আমাদেরকেও খাওয়ায়। ঠিক কিনা? তিনি আমাদেরকে কত ইজ্জতের সাথে খাওয়ায়। পৃথিবীর সব মাখলুক খাদ্যের কাছে তার মুখ নেয়, কিন্তু একমাত্র মানুষ খাদ্যের কাছে মুখ নেওয়া লাগে না, বরং আল্লাহ হাত দিয়েছেন, বান্দা তুমি হাত দিয়ে এই খাদ্যটা মুখে তুলে খাও। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাদ্যের সামনে মাথা নত করতে দেন নাই, ওই মানুষ খাদ্যের জন্য হারামের কাছে মাথা নত করে, সুদের কাছে মাথা নত করে। কথা বলে ঠিক না? ঠিক। আল্লাহ তুমি আমাদেরকে হারাম রিজিক থেকে হেফাজত করো, বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। এবার হযরত ইব্রাহিম কোন দেশে? সিরিয়া বলি। কোন দেশে? আপনারা কোন দেশে? মক্কা এখন আছেন। হযরত ইব্রাহিম এবার বাইতুল্লাহ থেকে একটু দূরে আসলেন, বাইতুল্লাহর পাশে একটি পাহাড়ের উপরে উঠলেন। অত দূর আসলেন যাতে করে হাজেরা না দেখে, হাজেরা দৃষ্টির আড়ালে এসে একটা পাহাড়ের উপর উঠলেন, কাবার দিকে এবার ফিরলেন। আপনারা কি সাথে আছে? আমরা এখন যে পাহাড় ইব্রাহিম উঠলেন ওই পাহাড়ের গোড়ায় আছেন। ইব্রাহিম কোথায়? এবার মনোযোগ দিয়ে শুনুন ইব্রাহিম কি বলে। চোখ দিয়ে, মনের চোখ দিয়ে তাকিয়ে থাকেন ইব্রাহিমের দিকে, আর কানটা সজাগ রাখেন, দেখুন ইব্রাহিম কি বলে। ইব্রাহিম এখন কোথায়? কথা বলে না কে? কোথায়? ইসমাইল মক্কায় কোথায়? হাজরা কোথায়? এবার ইব্রাহিম পাহাড়ের উপর উঠে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহু আকবার। ইব্রাহিম করুণ স্বরে পাহাড়ের উপর উঠে দুহাত তুলে আল্লাহকে আবেগের সাথে ডাক দিলেন, রব্বানা, ও আমার আল্লাহ, ও আমাদের আল্লাহ, ও আমাদের আল্লাহ, ও আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার শিশু সন্তানকে আবাদ করে এসেছি বিওয়াদিন, এমন এক উপত্যকায়, গায়রি যী যারইন, যে উপত্যকায় কোনো তরুলতা হয় না,
গাছপালা নাই, মানুষ নাই, জনমানব নাই, কিছুই নাই, শুধু মরুভূমি, শুধু মরুভূমি, শুধু মরুভূমি। পানি নাই, খাদ্য নাই, মানুষ নাই, গাছপালা নাই, তরুলতা নাই, কোন রিজিক নাই। এমন এক মরুভূমিতে, শূন্য মরুভূমিতে আমি আমার শিশু সন্তানকে আবাদ করে এসেছি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন জি গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, আমি আমার সন্তানকে কোন মাজারের পাশে রেখে আসি নাই, কোন দরগার পাশে রাখি নাই, কোন দুর্গার পাশে রাখি নাই, কোন ভণ্ড পীরের মাজারে রেখে আসি নাই। ও আল্লাহ, আমি আমার সন্তানকে মরুভূমিতে যদি রেখেছি, আমি রেখে এসেছি তোমার ঘরের পাশে। আল্লাহু আকবার বলবেন না? ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, তোমার ঘরের পাশে আমি রেখে এসেছি। আমার বড় আশা, ও রব্বানা লিয়ুকিমুস সালাত। ও আল্লাহ, আমার মনে বড় আশা, আমি কামনা করি না যে আমার সন্তান বড় হলে আমাকে টাকা দিবে, আমাকে রুজি করে খাওয়াবে, আমাকে বিল্ডিং করে দিবে, অসুস্থ হলে পরে চিকিৎসা করবে। এমন আশা আমি আমার সন্তান থেকে করি না। একটাই আশা করি আল্লাহ, যে ঘরের পাশে সন্তানকে রেখে গেলাম, এই সন্তানের প্রজন্ম তোমার ঘরে নামাজ পড়বে। যদি বলেন আল্লাহু আকবার। আর আস্তে কম। রব্বানা লিয়ুকিমুস সালাত, রব্বানা লিয়ুকিমুস সালাত। ও আল্লাহ, আমার মনে বড় আশা, এই সন্তানকে যেখানে আবাদ করে গেলাম, অন্য কোন উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটাই, সেটা হলো তারা যেন নামাজ কায়েম করে। কি কায়েম করে? তিনি তো প্রকৃত পিতা, যিনি তার সন্তানকে আসল মালিক আল্লাহর সাথে পরিচয় করায়া দেয়। কথা বলে ঠিক কিনা? এখন অধিকাংশ পিতা মাতা শিশু সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় না, বরং পরিচয় করার রিমোটের সাথে। আর আসতে বলেন মায়ের আসতে পারে, কিসের সাথে পরিচয় করায়? এত নাম্বারে টিপ দিলে স্টার জলসা, কথা কয় না? কত নাম্বারে টিপ দিলে জি বাংলা, কত নাম্বারে টিপ দিলে হিন্দি গান, কথা বলে ঠিক নয় কি? কত নাম্বারে টিপ দিলে কার্টুন ছবি। যে মা এবং বাবা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় না, আল্লাহর পরিচয় সন্তানের কাছে দেয় না, সন্তানকে নামাজের কথা বলে না, এই সন্তান পরবর্তীতে যখন চোর হয়, ডাকাত হয়, সন্ত্রাসী হয়, এই সন্তান এক সময় গাঁজার টাকার জন্য বাবার গলায় ছুরি ধরে। এরকম প্রমাণ মনে আমাদের বাংলাদেশে নাই। আপনারা কোন এলাকা, কোন থানা? দাগন। আপনারা এই দাগন ভুইয়ার মানুষ, একটু হলফ করে বলুন তো দেখি, একজন আলেম এ পর্যন্ত গাঁজা নিয়ে ধরা পড়েছে, এরকম প্রমাণ কি আছে? এত আসতে বললেন যে আছে। একজন মসজিদের ইমাম, একজন আলেম, তিনি সংসার যত কষ্টেই চালাক, তিনি মাদক ব্যবসা করেছেন, করেন, এরকম প্রমাণ কি আছে? এরপরেও সব দোষ হুজুরদের। দেশ খাইলো কারা? কথা কয় না? হুজুরেরা খাইলে একটু দাওয়াত খায়, তাও আগের মতো খাইতে পারে না, এখন ডায়াবেটিস। এরপরে সব দোষ কার? কি যে এক কপাল আলেম, যদি একটু তাড়াতাড়ি হাঁটে ওই কারে খাইতে যায়, যদি একটু আস্তে আস্তে হাঁটে কয় এমন খানা খাইছে, হাঁটতে পারে। কথা কয় না? ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওরা চুরি করে, ডাকাতি করে, এখন কি শুধু চুরি? তোষকের এই মাথা আলগিজ দিলে 10 কোটি। কথা কয় না? ঠিক কিনা? টিস্যু পেপার বক্সের ভিতরে 10 কেজি স্বর্ণ আছেন মাঠে আপনারা। বালিশের কভারের ভিতরে 3 কোটি, বাথরুমের ভেন্টিলেটরের উপরে 10 কোটি। ঠিক নয় কি? শুধু টাকা, শুধু ওরা হয়ে গেল দেশের সোনার সম্পদ। বিচার কি হবে না? বিচার কি হবে না? আমার ভাইয়েরা, এক কলমের খোঁচায় 4000 কোটি টাকা। আবার আরেকজন মুরব্বী বললেন সামান্য কয়েক টাকা।
সুবহানাল্লাহ। ও কয় সুবহানাল্লাহ, ওরা কয় সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। এই কোরআনের মাহফিল, আপনাদের সভাপতি সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান সাহেব একটা ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, অনেক জ্ঞানী কথা বলেছেন যে এত মাহফিল হচ্ছে, আমি আমার সন্তানকে জানুয়ারিতে ভর্তি করালাম, ডিসেম্বরে তো একটা রেজাল্ট আমি চাই, কিন্তু এত যে মাহফিল হচ্ছে আমি রেজাল্টটা কি পাচ্ছি? এই কথাটার কি লোড কম না অনেক বেশি? অনেক লোড এই কথাটা। এত যে মাহফিল হচ্ছে, উপকার কি হচ্ছে? উপকার হচ্ছে মাহফিল কমিটির লোকেরা আগেও বিড়ি খায়, কথা কয় না, রাগ করতেছেন মনে হয়। অবশ্য এরা ভালো, এখানে যারা মাহফিল কমিটি এরা ভালো, এরা অনেক ভালো। আমি কি কথা সত্য বললাম না মিথ্যা বললাম? অধিকাংশ মাহফিল কমিটির এমন লোক আছে যে মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের আগেও বিড়ি খায়, পরে বিড়ি না পরে সিগারেট খায়। আরে মাহফিলের উদ্বৃত্ত টাকা দিয়া পরে সিগারেট খাওয়ার কি পায়? আমি কি অসত্য বলছি? বিশ্বাস করুন, দেশে বহু মসজিদ কমিটির সভাপতি এরকম আছে নামাজই পড়ে না। মসজিদ কমিটির ক্যাশিয়ার ও মারাত্মক বাটপার, এরকম আছে না নাই? আমি কি সবাইকে বলছি? ভালো আছে, কিন্তু সিংহভাগ ক্ষেত্রে কথা একই অবস্থা। মসজিদ কমিটির সভাপতি তো তিনি হবেন যিনি ফজরের নামাজের জামাতে তাকে পাওয়া যাবে, তিনি তো মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্য। বিশ্বাস করুন, এই ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত চলে, বক্তাদের সুবিধা ছাড়া আর জনগণের কোন সুবিধা আছে আমি মনে করি? পৃথিবীতে সব কাজ কারবার বাকিতে চলে, ওয়াজ নগদ লাগে। এমন কি বক্তাদেরকে এখন আগেও টাকা পাঠাই দেওয়া লাগে, আসতে কোন শরম লাগে? কথা বলেন ঠিক নয় কি? যতদিন না পর্যন্ত এই কোরআনের রাজ কায়েম না হবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত না হবে, ওয়াজ দিয়ে সমাজের পরিবর্তন হবে না। রাসূল থেকে শ্রেষ্ঠ ওয়াজ পৃথিবীতে আর কেউ ছিল? ওয়াজের বিনিময়ে টাকা নিয়েছিল? এমন রাসূল মক্কায় 13 বছর ওয়াজ করেছেন। কত বছর? বিরতিহীন ভাবে 13 বছর ওয়াজ করেছেন। বাইতুল্লাহর ভিতরে তখনও 360টা মূর্তি ছিল, ওয়াজ দিয়ে একটা মূর্তি সরাতে পারেন নাই। যেদিন সমাজের ইমাম মসজিদের ইমামতি করার যোগ্য হবেন, যেদিন মসজিদের ইমাম সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য হবেন, সেদিন সমাজে শান্তি আসবে। আমি কি কথা বুঝতে পারছি? এখন সিংহভাগ ক্ষেত্রে সমাজের ইমাম মাগরিব এশা ফজর তো দূরের কথা, জোহর আসরই পড়াইতে পারেন না। আবার মসজিদের ইমামকে সমাজের ইমামতিতে ডাকা হয় না। আপনাকে আমার এই কথার সাথে একমত? আমার ভাইয়ারা, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বানা লিয়ুকিমুস সালাত, ও আল্লাহ আমার মনে বড় আশা, সন্তানকে এখানে রেখে গেলাম টাকা খাওয়ার জন্য নয়। লিয়ুকিমুস সালাত, যে ঘরের পাশে তাকে আবাদ করে গেলাম, ওই ঘরটা কে আবাদ করবে? কে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার? ও আল্লাহ, আমার মনে বড় আশা, আমার এই প্রজন্ম, আমার এই সন্তান তোমার এই ঘরে নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। এখানে যারা বাবা আছেন, বিনয়ের সাথে বলি, সন্তানকে আল্লাহমুখী করুন, নবীমুখী করুন, মসজিদমুখী করুন। সন্তানের সামনে পরিচয় দেন, আল্লাহর পরিচয় তুলে ধরেন, কারো গোলামি করা যাবে না। ও সন্তান, তোমাকে যে আল্লাহ এক ফোঁটা পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালেন, তোমার পুরাটা জীবন ওই আল্লাহর গোলামি করা লাগবে। শিরক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ওই আল্লাহর গোলামি করতে গিয়ে যদি জীবনও দেওয়া লাগে, জীবন যদি দাও জান্নাত পাবা, জীবন দিবা ঈমান দিবা না, রাজি আছি। এই ময়দান থেকে কি এমন স্বীকৃতি দেওয়া যায়? আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি, মাত্র কয়েকজনে এই স্বীকৃতি কি দেওয়া যায় যে আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করব না? আল্লাহর গোলামি করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে, জীবন দিতে রাজি আছি। কারা কারা রাজি? দুহাত তুলে দেখান।
এবার হযরত ইব্রাহিম বললেন ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। ইব্রাহিম এখন কোথায়? নেমে গেছেন। আপনারা কোথায়? ইব্রাহিম কি কথাগুলো বলছেন, কান দিয়ে কি শুনছেন? ইব্রাহিম এবার বললেন ফাজআল আফিদাতাম মিনান নাস, ও আল্লাহ আমি রেখে গেলাম মাত্র দুজন, কিন্তু পৃথিবীতে তো এই দুইজনই মানুষ নয়, যদিও এলাকায় আর নাই, কিন্তু সারা পৃথিবীতে তো মানুষের অভাব নাই। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ তোমার কাছে বলি যাই, ও আল্লাহ তোমার কাছে বলে যাই ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। ও আল্লাহ সারা পৃথিবীর মানুষদের মাঝে কিছু মানুষকে আমি যাদেরকে রেখে গেলাম ওদের প্রতি তুমি আন্তরিক বন্ধনে আবদ্ধ করায় দিও। আল্লাহু আকবার। তাহবি ইলাইহিম, পৃথিবীর কিছু মানুষ যেন এদের প্রতি আন্তরিক হয়, এদেরকে ভালোবাসে, এদেরকে মহব্বত করে, এদের জন্য দোয়া করে, এদের শুভকামনা করে, এদের অকল্যাণ কামী না হয়, এদেরকে ভালো জানে, এদেরকে মহব্বত করে, এরকম কিছু মানুষ তুমি পৃথিবীতে তৈরি করে দিও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলেছেন আল্লাহ পৃথিবীর মানুষদের মাঝে কিছু মানুষকে তুমি আন্তরিক করে দিও। আল্লাহ দোয়াটা হুবহু কবুল করেছেন। এই জন্য পৃথিবীর অসংখ্য মানুষের মাঝে কিছু মানুষ প্রতি বছর হজে যায়। যদি ইব্রাহিম দোয়া করতেন আল্লাহ সব মানুষকে তুমি এদের প্রতি আন্তরিক করে দিও, উপায় ছিল না। কথা বলেন না, উপায়। এবার হযরত ইব্রাহিম বলেন ওয়ারযুকহুম মিনাস সামারাতির লাআল্লাহুম ইয়াশকুরুন। ও আল্লাহ আমি তো অনেক দিন রিজিক এদেরকে দিয়ে যেতে পারি নাই, সামান্য কিছু খেজুরের একটা পোটলা, এক মশক পানি মানে এক কলস পানি দিয়ে গেলাম, এ দিয়ে কয়দিন চলবে? আমাকে তো আবার বলেছে সিরিয়ায় ফিরে যেতে, আমি আবার সিরিয়ায় ফিরে যাব, কি খাবে? ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি ওয়ারযুকহুম মিনাস সামারাত। ও আল্লাহ আমার শিশু সন্তান এবং রেখে গেলাম যে স্ত্রী, আল্লাহ এই প্রজন্মকে তুমি ফল ফলাদে দিয়া রিজিক দিও। সুবহানাল্লাহ। কি দিয়া রিজিক দিও? আরো জোরে বলেন। যারা সৌদি আরব গিয়েছেন চাকরির জন্য অথবা হজে, আমার মন বলে আপনারা আমার সাথে একমত হবেন, সৌদি আরবে কোন মানুষ যদি সিদ্ধান্ত নেয় সারা বছর ফল খাবো আর কিছুই খাবো না, তবু সম্ভব। কথা বলার ঠিক কিনা? পৃথিবীতে কোথাও যে ফল পাওয়া যায় না, এই ফল সৌদি আরবে পাওয়া যায়। কার দোয়ার ফসল? আরো জোরে বলেন কার? আর আমরা বাংলাদেশের মানুষ শুধু ভাত, সকালবেলা সূর্য উঠার পরে একবার, সকাল 10টা, ডাইরেক্ট যে দুপুরে গেছে 10টা আছে না, 10টা এক বেলা, দুপুরে দুপুরে সন্ধ্যার আগে, ঘুমার আগে পারে না যে ঘুমতে উঠতে আবার খাবার, শুধু শুধু খানার খানা। সৌদি আরবে কোন মানুষ যদি সিদ্ধান্ত নেয় সারা বছর অন্য কিছু খাবো না, শুধু ফল খাবো, তাও সম্ভব কিনা? কি ফল আল্লাহ পাক দিবেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ও আল্লাহ ওদেরকে শুধু ফল দিয়ে রিজিক দাও। ইব্রাহিমের এই দোয়া আল্লাহ হুবহু কবুল করেছেন কিনা? কথা বলেন, করেছেন? এই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ যে আছেন এটা কি বোঝা যায়? কথা বলেন, এটা বোঝা যায়? ইব্রাহিম চলে আসলেন সিরিয়া। কোথায়? আপনারা কি মক্কা থেকে যাবেন না সিরিয়া আবার আসবেন? অনেকে হজ করতে গিয়েও থেকে যায়, কথা কয় না ঠিক কিনা? আপনাকে থেকে যাবেন না আবার একটু আসবেন? একটু আসেন, আবার যাওয়ার সুযোগ হবে, আসবেন তো? ইব্রাহিম চলে আসলেন সিরিয়ায়। 7 বছর ছিলেন। কয় বছর? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আবার বললেন মক্কায় আবার যাও। হযরত ইব্রাহিম আবার 7 বছর পরে মক্কায় গেলেন। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ইসমাইল যখন বাবার সাথে দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন,
এই আয়াতের দুই তাফসীর মুফাসসিরিন কিরাম লিখেছেন, একটা হলো 7 বছর, দ্বিতীয়টা হলো 13 বছর। তবে 7 বছরের মতামতটাই গুরুত্বপূর্ণ, মতাবার সবার কাছে। ইব্রাহিম বাবা হয়েছিলেন 86 বছর বয়সে, এখন 7 বছর পরে আবার মক্কায় আসলেন, সন্তানের বয়স এখন 7। ইব্রাহিমের বয়স কত? 93। এখন ইব্রাহিমের বয়স 93 বছর বয়স ইব্রাহিম আবার মক্কায় আসলেন। আপনারা কি সাথে আছেন? অনেক অর্ধেকই তো নাই, আছেন সাথে? ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহু আকবার, কি আদর ভরা কণ্ঠে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, আল্লাহু আকবার, ও আমার আব্বু। এখন সমাজে কত বাবা এমন আছে, ছেলেকে 1-2 বছর হয়ে গেছে, ছেলের সাথে কথা নাই। আস্তে কর, এরকম আছে না নাই? ছেলে যদি এক দরজা দিয়ে বেরিয়ে যায়, এক দরজা দিয়ে ঢুকে, বাবা আরেক দরজা দিয়ে, এরকম আছে না? কত মানুষের সাথে আপনি মুআনাকা করেন, হাসি মুখে কথা বলেন, কিন্তু আপনার কলিজার টুকরা ছেলেকে একবারও আব্বু বলে ডাক দেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার হৃদয়ে যদি আল্লাহ দয়া না দেয়, তাহলে কার কি করার আছে? হযরত ইব্রাহিম ছেলেকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার বলবেন না? আন্নী আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করছি। আল্লাহু আকবার বলবেন? ইব্রাহিম স্বপ্নে দেখা শুরু করেছিলেন জিলহজ মাসের 7 তারিখ। একদিন দেখলেন, জিলহজ মাসের 8 তারিখ 2 দিন, 9 তারিখ 3 দিন, স্বপ্ন দেখেছেন মোট কয় দিন? আপনাকে বিরক্ত হচ্ছেন? আরো কয়েক মিনিট চলবে আলোচনা ইনশাআল্লাহ। কতক্ষণ? ওরে হোক, সারা রাত, মানে আমার লাগে ধীরে যাবে কথা বুঝেন? জানতে চাচ্ছেন যার কাছে, তার বয়স মাত্র কত? 7 বছরের একটা শিশু এমন কঠিন বিষয়ের মতামত দেওয়ার কি যোগ্যতা রাখে? এর থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, যারা এখানে বাবা আছেন, অনেক বাবা পারিবারিক জীবনে ছেলে মেয়ের কাছে কোনো পরামর্শই চায় না। উনি মনে করে যে আমি সব বুঝি, অথচ ছেলে এমএ পাশ করেছে, ছেলে মুহাদ্দিস, ছেলে প্রিন্সিপাল, আপনি মনে করেন কিছু জানেন না। কথা কয় না? ঠিক। এতে করে ছেলের সাথে কি হয়? বিয়া করছে, তাহলে ছেলের সাথে কি দূরত্ব, কি হয়? পারিবারিক বৈঠক করেন আমার ভাইয়েরা, সপ্তাহে অথবা মাসে অথবা যখন প্রয়োজন হবে পারিবারিক কোন সমস্যায় পারিবারিক বৈঠক করেন। ছেলেকে ডাকেন, মেয়েকে ডাকেন, আপনার স্ত্রীকে ডাকেন, মাকে ডাকেন, বাবাকে ডাকেন, সবার কাছ থেকে পরামর্শ নেন। আমি এই কাজটা করতে চাই। বড় ছেলের বয়স 25, তার কাছ থেকে মতামত নেন। মেজো ছেলের বয়স 15, তার কাছ থেকে মতামত নেন। ছোট্ট ছেলের বয়স মাত্র 6, সেই বৈঠকে মতামত দেওয়ার কোন যোগ্যতা রাখে না, কিন্তু তাকে বৈঠকের একজন সদস্য রাখেন। এবার জিজ্ঞেস করেন, আব্বু তোমার ভাই বলেছে এমন কথা, তোমার মেজো ভাই বলেছে, তোমার দাদু বলেছে, তোমার দাদিমণি বলেছে, এবার তোমার মত কি, তুমি একটু বলো। সে বলবে করে কথা বলে, ঠিক কিনা? বলবে আব্বু আপনারা যা ভালো মনে করেন, ঠিক আছে কথা। সে কিন্তু ধীরে ধীরে দূরত্ব কমে যাবে, মায়া বাড়বে, মোহাব্বত বাড়বে, সে নিজেকে পরিবারের একজন সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য মনে করা শুরু করবে। ঠিক আছে কথা? আপনার সিদ্ধান্ত যদি কখনো ভুল হয়, তবু 20 বছর পরে যখন এই ছেলে মিশ্রিত হবে, যখন মতামত দেওয়ার যোগ্য হবে, তখন সে মনে মনে চিন্তা করবে, আব্বু আমাদের সাথে পরামর্শ করি তো কথা কাজটা করেছে, ঠিক কিনা? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও ছেলে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি, এবার তোমার মতামত দাও। আল্লাহু আকবার। এবার ছেলের মত কি একটু শুনবেন? এবার ছেলে বলছে, ইয়া আবাতি ফাল মা তুমার। আল্লাহু আকবার। বাবা নবী, এখন বাবা সোর, ছেলে একে সোর বলে ডাকাইতে নাই।
বাবা চোর, ছেলে ডাকাত। কথা বলেন ঠিক কি না? বাবাও বাটপার, ছেলেও। ইয়া বাতিফাল মা তুমার। এবার ছেলে 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে বলেছে, আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের দেশে বেদাতি যারা বেদাতি আছেন, তারা যুক্তি তালাশ করে, কয় নবীর দুরূদ পড়লে অসুবিধা, এরকম একটা কথা বলে। হযরত ইসমাইল যদি বলতেন, আব্বা আল্লাহ পাক সব কাজে জিবরাইলের মাধ্যমে আপনার সাথে কথা বলে, এমন একটা গুরুত্বপূর্ণ জটিল কঠিন বিষয় আল্লাহ কি আপনার সাথে জিবরাইলের মাধ্যমে কথা বলতে পারতেন না? এটা স্বপ্নে দেখালেন কেন? এই কথা যদি ইসমাইল বলতেন, এটা কি অযৌক্তিক হতো? কথা বলেন, এটা কি অযৌক্তিক হতো? কিন্তু কি সুন্দর জবাব দিলেন। এটার নামে তো ইসলাম, এটার নামে তো মুসলমান। সারেন্ডার্ড হয়ে যাওয়া, মাথা নত করে দেওয়া, মাথা নত করে দেওয়া, মেনে নেওয়া। ইয়া বাতি ফাল মা তুমার। কোন যুক্তি নাই, কোন কথা নাই, কোন প্রশ্ন নাই। আব্বা যা আদেশ করা হয়েছে মাথা নত করে দিলাম। আল্লাহু আকবার। কোন প্রশ্ন নাই, কোন যুক্তি নাই, মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ইয়া বাতিফাল মা তুমার। এবার ইসমাইল আর কথা বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বু, আমি আপনাকে কথা দিচ্ছি, প্রমিস করছি, কথা দিচ্ছি, এই পৃথিবীতে যারা ধৈর্যের পিরামিড ছিলেন, ধৈর্যের পরীক্ষা যারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, ধৈর্যের পরীক্ষা তারা গোল্ডেন এ প্লাস পেলেন, ধৈর্যের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার এই সন্তান, তাদের মিছিলে আপনি তাকে পাবেন। আল্লাহু আকবার। আমাকেও ধৈর্যশীল পাবেন না? এই আয়াতের 2টা তাফসীর মুফাসসির কেরাম বলেছেন। ইসমাইল বলেছেন, আব্বা জবে হওয়ার জন্য তো একটা কষ্ট আছে, এই কষ্টে আপনি আমাকে অধৈর্য পাবেন না, ধৈর্যশীল পাবেন। দ্বিতীয় তাফসীর হলো, আব্বা জবে হওয়া শুরু থেকে শেষ পর্যন্ত কিছু সময় তো লাগবে, এই সময়ের ভিতরে আপনি আমাকে অধৈর্য পাবেন না। আল্লাহু আকবার। ইয়া বাতিফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বু, আমি আপনাকে কথা দিচ্ছি, এই পৃথিবীতে যারা ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাকেও আপনি তাদের কাতারে পাবেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ছেলে কি রাজি? কথা বলেন না, ছেলে কি রাজি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা। দুজন যখন মাথা নত করে দিলেন। আমাদের দেশে ইসলাম শব্দের একটা ভুল অনুবাদ করা হয়, বলা হয় ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে গর্দান নেহাদান বতআত, আনুগত্যের মস্তক নত করে দেওয়া, সারেন্ডার্ড হওয়া, আত্মসমর্পণ করা, মেনে নেওয়া। মনোযোগ আছে আপনাদের? আবার শুনুন, ইসলাম অর্থ শান্তি নয়, সালাম অর্থ শান্তি। কথা বলে না কেন? সালাম অর্থ কি? আসসালামু আলাইকুম, আপনার উপর কি বর্ষিত হোক। আর ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে গর্দান। ফার্সিতে বলে ইসলাম অর্থ হলো গর্দান নেহাদান বতআত, আনুগত্যের মস্তক নত করে দেওয়া। তবে কেউ যদি আনুগত্যের মস্তক নত করে দেয় তার নাম মুসলমান। আর ইসলাম মেনে নিলে শান্তি পাওয়া যায়। এই জন্য ইসলামের সাথে শান্তির এই সম্পর্ক। তবে ইসলাম শব্দের মূল অর্থ শান্তি নয়। ইসলাম মানলে কি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। এই দৃষ্টিকোণ থেকে ইসলামের সাথে শান্তির কি আছে? সম্পর্ক আছে। কিন্তু ইসলাম শব্দের মূল অর্থ কিন্তু মেনে নেওয়া, মাথা নত করে দেওয়া, সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা। তারা দুজন যখন মাথা নত করে দিলেন, মেনে নিলেন, রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? তারা দুইজন কে কে? ইব্রাহিম। আবার বলেন 1 2। একজন রাজি হলেন জবাহ করতে, আরেকজন রাজি হলেন জবাহ হতে।
আল্লাহু আকবার বলবেন না? বাবা রাজি হলেন জবা করতে। বাবা যদি আল্লাহর ওই বিধানের সামনে মাথা নত না করতেন, জবা হতে রাজি, জবা করতে রাজি। বাবা রাজি হয়ে গেলেন জবা করতে, ছেলে রাজি হয়ে গেলেন জবা হতে। এবার 10ই জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহু আকবার বলবেন না? 9 তারিখ 7 তারিখ স্বপ্ন দেখা শুরু হলো। 7, 8, 9 জিলহজ স্বপ্ন দেখলেন। 10ই জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হলেন বাবা এবং ছেলে দুইজন, সঙ্গে আছে জিব্রাইল। মোট কয়জন? পৃথিবীতে সবচেয়ে বড় তাবুর শহর নাম হলো মিনা। এত বেশি তাবু পৃথিবীতে আর কোন দেশে নাই। এত অসংখ্য তাবু, এত অসংখ্য তাবু, মাইলের পর মাইল শুধু তাবু আর শুধু তাবু। যারা হজে গিয়েছেন তারা নিশ্চয়ই সাক্ষী আছেন। একবার যদি কেউ তার নির্ধারিত তাবু হারিয়ে যায়, আমার ভাইয়েরা, এই তাবু আবার তালাশ করে পাওয়া যে কত কঠিন, কিয়ামতের অবস্থা। ফালাম্মা আসলামা, দুজন যখন রাজি হয়ে গেলেন, এবার রওনা হলেন জবে করতে। আর জবে কোথায় রওনা হলেন? আপনারা কি একটু সাথে যাবেন? কথা বলে না, কাজ যাবেন? আল্লাহ তুমি আমাদেরকে মিনার ময়দানে হাজিরা দেওয়ার তৌফিক দাও, আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দাও। আরো জোরে বলি আমিন। দুজন রওনা হয়ে গেলেন, সাথে আছেন কে? কথা বলে। কিছুক্ষণ পরে হযরত ইসমাইল আব্বুকে ডেকে বলছেন, ইব্রাহিমকে ডেকে বলছেন, আব্বু কে যেন আমার কানে কানে বলছে সরে যা, তোকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এর নাম কি? ওইখানে ইবলিস আছে না নাই? বাংলাদেশে নাই, আছে? আগে থেকে কমছে কিছু। এই শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান। আর আমার ভাইরা, জিন শয়তান আজান দিলে দৌড়ায়। আধা ঘন্টা পরে কোন জিন শয়তান আজান দিলে দৌড়ায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে দৌড়ায়। কিন্তু মানুষ শয়তান আজান দিলে দৌড়ায় না, বরং আজান যে দেয় তারে মারতে আসে। কথা বলে ঠিক কি না? মানুষ শয়তান আউযু বিল্লাহ পড়লে দৌড় দেয় না, বরং যে আউযু বিল্লাহ পড়ে তারে কাঠমোল্লা বলে গালি দেয়। ঠিক কি না? শুধু আউযু বিল্লাহ নয়, পুরা কোরআন শরীফ পড়ে ফু দিলেও মানুষ শয়তান দৌড় দেয় না, বরং কোরআনের কারি সাহেবকে পিটাইতে আসে। তাহলে জিন শয়তান থেকে মানুষ শয়তান কথা কয় না। এখন ইব্রাহিম কোথায়? ইসমাইল আপনারা কোথায়? যুবকেরা সব মিনায় গেছে, বুড়ারা এখনো যায় নাই। গিয়েছেন? ও হাঁটতে পারে না, হাঁটতে পারে না। ভালো কথা, হাঁটতে পারে। আমার ভাইয়েরা, ইবলিস এবার বলছে, ও ইসমাইল সরে যা, ও ইসমাইল দৌড় দে, তোকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা কি আছেন এখানে? এবার বলুন তো, হযরত ইসমাইল কি জেনে শুনেই জবে হওয়ার জন্য মিনাতে যাচ্ছে, না না জেনে? জেনে শুনে, স্বেচ্ছায় না জোর করে? তো সে যে বলতেছে দৌড় দে, কুমন্ত্রণা দিচ্ছে। যে একামতে দিনের কর্মীরা জীবন দেওয়ার জন্য শপথ করে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ওই একামতে দিনের কর্মীদেরকে, শপথের আল্লাহওয়ালা কর্মীদেরকে, বায়াতের কর্মীদেরকে জীবন দেওয়ার মিছিল থেকে সরানো যাবে না। কথা বলে ঠিক নয় কি? জীবন দেওয়ার মিছিল থেকে, ময়দান থেকে সরানো যাবে না। হযরত ইসমাইল যখন বললেন সরে যা, ইবলিস যখন ইসমাইলকে বলল ইসমাইল সরে যা, তোকে জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এর নাম ইবলিস, পাথর মার। আল্লাহু আকবার বলবেন। কি মারো? এবার কি আপনারা দুই একটা মারবেন? কথা কয় না? আমার ভাইয়ের, হযরত ইব্রাহিম মারলেন 60টা, ইসমাইলও মারলেন 60টা। প্রতিমা পাথর মারার আগে বললেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আপনারা কি আছেন মিনাতে? তাহলে পাথর মারা শুরু করেন, বলেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আবার বলেন।
আমার ভাইরা ইব্রাহিম মারলেন 60টা, ইসমাইল মারলেন 60টা। হজের কাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কাজ দুইবার করা লাগে না, কোন কাজ রিপিট নাই, একমাত্র পাথর মারা। এই পাথর মারার জন্য একদিন নয়, 2 দিন নয়, মিনাতে 3 দিন থাকা লাগে। কয়দিন? তাহলে এই কাজটা একেবারে মূল্যহীন নয়, অনেক বেশি মূল্যবান। ঠিক আছে কথা? এই ইবলিসকে পাথর মারো। তোমার ভিতরে যত ইবলিস আছে, যত শয়তানি আছে, যত বান্দরামি আছে, পাথর মেরে মেরে জীবনের থেকে বান্দরামি গুলো দূর করে পবিত্র হয়ে বাংলাদেশে আসো। কথা বলে ঠিক কিনা? কিন্তু দেখা যায় হজে যাওয়ার আগে যে বান্দরামি ছিল, হজ থেকে আসার পরে বান্দরামি আরো কমে গেছে। হ্যাঁ, পাথর মারো। এই জামরা চলবে কিলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পাথর মারা চলবে। যুবক রেডি? পাথর মারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইবলিসের উপরে। রাজি আছো? আমার ভাইয়ারা, ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন। ইসমাইলকে উফুড় করে শুয়ে দেওয়া হলো। কোন অবস্থায়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইসমাইল নিজে পরামর্শ দিচ্ছিলেন, আব্বু, আপনাকে এখন মিনার প্রান্তরে আছেন, ইসমাইলকে যে শোয়ানো হয়েছে দেখছেন, এবার কি বলছে তারা বাপ ছেলে একটু শুনেন। ইসমাইল আব্বুকে বলছে, আব্বু আমাকে উফুড় করে শোয়ান, না হলে আমাকে আপনি দেখলে আপনারও মায়া লাগবে, আপনাকে আমি দেখলে আমারও মায়া লাগবে। আব্বু, এই কঠিন পরীক্ষা, আবেগ যখন তৈরি হবে হয়তো আমি আপনি পাশ করতে পারবো না। আবেগ আসলে পরে পাশ করা যাবে না আব্বু। ও আব্বু, কঠিন পরীক্ষার জীবন দেওয়ার জন্য বাস্তব ময়দানে নামা লাগবে, আবেগ দিয়ে জীবন দেওয়া যায় না। আব্বু, আমার হাত পা শক্ত করে বেঁধে দিন, না হয় যখন আপনি জবে শুরু করবেন আমার অজান্তে হয়তো জবের কষ্টে আমার হাত পাও নাড়ানাড়ি শুরু হবে, আপনার দেহে আমার হাত পাও লেগে যেতে পারে আমার অজান্তে, তখন তো আমি আর কিছুই করতে পারবো না। আব্বু, আমার এই কঠিন পরীক্ষা চলাকালীন সময়ও এতটুকু বেয়াদবি আপনার সাথে হোক আমি চাই না। আল্লাহু আকবার! এরকম সন্তান একটা হলেই তো চলে। আব্বু, হাত পা শক্ত করে বেঁধে দিন। ও আব্বু, ছুরিটাকে ভালো করে ধার দিন, তাহলে জবেতে সময় কম লাগবে। আল্লাহু আকবার! আব্বু, আপনার হাতের আস্তিন ভালো করে গুটায় নেন, না হলে যখন জবে শুরু হবে ফিনকি দিয়ে যখন রক্ত বের হবে, এই রক্ত বের হওয়া রক্ত আপনার জামার আস্তিনে লেগে যেতে পারে। এই জামাটা যখন আমার মা দেখবে, আমার আম্মু যখন দেখবে, প্রচন্ড কষ্ট পাবে, প্রচন্ড ব্যথা পাবে। ও আব্বু, আপনি আপনার শরীরে যেন আমার রক্ত না লাগে, তাহলে আমার মা প্রচন্ড কষ্ট পাবে। আমার মাকে এতটুকু কষ্ট দেওয়া ঠিক হবে না। আল্লাহু আকবার! ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার! কি এক খেলা চলছে, প্রেমের খেলা। কি এক কঠিন পরীক্ষার হল, কি এক মারাত্মক পরীক্ষার হল চলছে, পরীক্ষা চলছে মিনার মাঠে। ছেলে শুয়ে গেলেন, বাবে জবের জন্য ছুরি চালাচ্ছেন, শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ থেকে ডাক দিলাম, ও ইব্রাহিম। আল্লাহু আকবার! আমি তো ছেলে জবে হোক এটা চাই নাই, আমি চেয়েছি তোমরা দুইজন রাজি কিনা, শুধু এটা। আল্লাহু আকবার! কাদ সাদ্দাক্তার রুইয়া, কাদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার সত্যকে বাস্তবে রূপ দিয়েছো। আল্লাহু আকবার! জবে এখনো হয় নাই, কিন্তু আল্লাহ বলেছে জবে হয়ে গিয়েছে। আসলে আল্লাহ চান আমার বান্দারা ময়দানে নামতে রাজি কিনা।
কথা বলে ঠিক কিনা? আল্লাহ চান আমি যে তাদেরকে জীবন দিলাম, এই জীবনটা আবার আমি আল্লাহর রাস্তায় তারা দিয়ে দিতে রাজি কিনা। যদি দিয়ে দিতে রাজি হয়, বদরের মাঠের 313 জনের মতো যদি দিয়ে দিতে রাজি হয়, এখনো পৃথিবীতে যদি জীবন দেওয়ার জন্য কিছু আল্লাহর বান্দার রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীতে আবার কালেমার পতাকা পথ পথ করে উড়াবে। কথা বল ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল, স্বপ্ন কার্যকর হয়ে গেল, স্বপ্ন বাস্তবে তুমি রূপ দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক মহান কুরবানি আমি বিনিময় দিয়েছি। জান্নাত থেকে একটা দুম্বা না হলো, আল্লাহ জান্নাতি দুম্বা ইব্রাহিমের ছুরির নিচে জবা করে দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল পৃথিবীতে কত কঠিন কঠিন দায়িত্ব পালন করেছে। আসেন ময়দান 600 ডানার জিবরাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 600 ডানা না লাগে না। একটা ডানা শুধু একবার যদি এমন করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। আল্লাহু আকবার। ইব্রাহিম ছুরি চালানো শুরু করেছেন। আল্লাহ বলেছেন, দুব্বা নিয়ে আসো জান্নাত থেকে। আমার ভাইরা ছুরি চালানো শুরু হওয়ার পরে আমার ভাইরা তখনও গলায় যায় নাই, এর আগে জান্নাতি দুম্বা গলা এবং ছুরির মাঝখানে। আল্লাহু আকবার। সেই জিবরাইল এখন আছে না নাই? এরপরে তো বলি সব ক্ষমতা আমার। কথা বলা ঠিক কিনা? এরপরে তো বলি দুনিয়াটা আমার হাতের তালুতে। ঠিক নয়? দুনিয়া তোমার হাতের তালুতে। তোমার হাতটা তোমার পিঠের সব জায়গায় যায় না। কথা কয় না? ঠিক। মানুষ শত চেষ্টা করো পিঠের সব জায়গায় তার হাত নিতে পারে না। তুমি পুরা পৃথিবী তোমার, পুরা দেশ তোমার, সবকিছু তোমার, শুধু তোমার, শুধু তোমার, শুধু আঙ্গুলের হেলনিতে নয়, চোখের ইশারাতে পৃথিবী এবং দেশ উঠে বসে। তোমার পিঠের সব জায়গায় তোমার হাত যায় না। শরীরে যখন চুলকানি শুরু হয়, নিজে চুলকান, আরেকজন নিচে, ডাইনে বামে এমন করতে করতেই খাদ্য শেষ। কথা বলে না? ঠিক। মানে ডাইনে বাম এমন করতে করতে চুলকানি শেষ। এখন প্লাস্টিকের চুলকানি কিনতেও পাওয়া যায়। এটা কি জন্য? তোমার না বেলে সব ক্ষমতা, তোমার হাত বেলে আমেরিকা পর্যন্ত। তার হাতে এত লম্বা। ওয়ার্ডের 551 সদস্য বিশিষ্ট কমিটি। কত? 551 সদস্য। ইউনিয়ন কমিটি না ওয়ার্ড কমিটি? ওয়ার্ড কমিটির কত সদস্য? 551 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির ওনার রুল নম্বর 551। এরপর আর কয়জন আছে? কথা কয় না? ওনার দাফটেই এলাকায় থাকা যায় না। আমগো 551 নম্বর সদস্যের হাত এত লম্বা, জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ওইখানে যায়, ফিরে যায় না। সব ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইলের আরেকটা বিশাল কঠিন দায়িত্ব। 11 ভাই হযরত ইউসুফকে ফেলে দিলেন কুয়ায়, ছেড়ে দিয়েছে ইউসুফকে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, দ্রুত যাও, জান্নাতি পাথর এনে ইউসুফের পায়ের নিচে দিয়া দাও। ছেড়ে দিলেন। পানিতে পড়ার আগে জান্নাতি পাথর নিয়ে জিবরাইল হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সে জিবরাইল কি আগের মতো আছে? এই যদি হয় আল্লাহর একজন সৃষ্টি, জিবরাইল এত ক্ষমতা, আমার আল্লাহর না জানি কত বেশি ক্ষমতা। আল্লাহু আকবার। যে মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে, আল্লাহ ওই মানুষ সম্পর্কে বলেন, পৃথিবীতে যত মাখলুকাত বানানো হয়েছে সবচেয়ে দুর্বল মানুষ। মশার ভয়ে মশারি টানায়। কথা কয় না? ঠিক কি? তোমার এমন কি ক্ষমতা? তুমি মশাকে এত ভয় করো, অথচ পৃথিবীতে সবচেয়ে দুর্বল প্রাণীগুলোর একটা হলো মশা। মারার জন্য কোনো অস্ত্র লাগে না,
থাবড় আবার কোথায়? থাবড় দিলে তো 20-25টা একসাথে বলবে, দিলে শেষ। পৃথিবীতে সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। কথা কয় না? যে পুলিশ ভাইদেরকে দেখলে আপনারা দৌড় দেন, মশা কিন্তু ওই পুলিশরাও দৌড়ায়। কথা কয় না? ঠিক কিনা? মশা কিন্তু আমেরিকার প্রেসিডেন্টেরও কামড়ায়। মশা কিন্তু আপনাদের চেয়ারম্যান রেও কামড়ায়। হুজুর আমার কাছে যায়নি মশা, যায়নি, আমার কাছে আসে না। এক ডেঙ্গুর কারণে তো মন্ত্রীরা পর্যন্ত দেশ ছাড়া শুরু করছে। কথা বলা টাকা ঠিক কিনা? না অসত্য বললাম? মশা পিসাবরও কামড়ায়, এমনকি কোন কোন